আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারজানস কিচেন। আজ তৈরি করে দেখাবো পটেটো ওয়েজেস। এটা দেখতে যেমন সুস্বাদু, খেতে তেমনি মজাদার। এটা আপনারা হয়তো বিভিন্ন দোকানে বা রেস্টুরেন্টে খেয়েছেন। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই ইজিভাবে এই ওয়েজেস। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে ছোট সাইজের 8টি আলু নিয়েছি, বড় হলে আপনারা 6টি নিলেই হবে। আমি আলুগুলোকে আগেই ছিলে নিয়েছি। এবার আলুগুলোকে এবার মাঝখান বরাবর কেটে নিব। এবার আবারও মাঝখান থেকে কেটে নিতে হবে। আলুগুলো যদি বড় হয় তাহলে 8 পিস করে কেটে নিতে হবে। আমি যেহেতু এখানে ছোট সাইজের আলু নিয়েছি তাই আমি 4 টুকরোই করব। সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই হবে। কেটে নেওয়া আলুগুলোকে একটা আলাদা বাটিতে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পারলে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা, এতে আলুর কষগুলো পুরোপুরি বের হয়ে যাবে। আমি এখন একটা পাতিলে কিছু পানি দিয়েছি, এখানে 1 চামচ লবণ দিব। লবণগুলো ভালো করে নেড়ে আমি এখানে আমার কেটে রাখা আলুগুলোকে সিদ্ধর জন্য দিয়ে দেব। আলুগুলোকে আপনাদের 50% হাফ বয়েল করতে হবে, পুরোপুরি সিদ্ধ করবেন না। আমি আলুগুলোকে প্রায় 8 মিনিটের মধ্যে সিদ্ধ করেছি। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আলুগুলোকে উঠিয়ে নিব একটা বাটিতে। আমি এখন আলুগুলোকে একটা প্লেটে টিস্যু পেপারে রেখে পানিগুলো শুকিয়ে নেব, যেন আলুর গায়ে কোনো পানি না থাকে। চাইলে আপনারা আলুগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। এভাবে চেপে চেপে পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আলুগুলোকে অল্প কিছু আটা দিয়ে আমি মেখে নেব। এটাতে যখন আপনি আলুগুলোকে ব্যাটারে ডুবাবেন, পারফেক্টলি আলুগুলোকে গায়ে লেগে যাবে। এখন আমি ব্যাটার তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ বিট লবণ, 1/4 চামচ বেকিং সোডা, 1 চা চামচ মিক্স হার্ব আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাসায় যদি না থাকে না দিলেও চলবে। আর স্বাদ মতো লবণ। বেকিং সোডা ওয়েসেসটাকে মচমচে রাখবে। মশলাগুলোকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প একটু পানি নিয়ে ব্যাটারটা মাখানো শুরু করব। অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে পারফেক্টভাবে ব্যাটার তৈরি করতে পারবেন। ব্যাটারটা মাখাতে মাখাতে বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে। খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন কোনো দানাদার অংশ না থাকে। ব্যাটার আমার তৈরি হয়ে গেল। ব্যাটারটার থিকনেসটা ঘনও হবে না, আবার পাতলাও হবে না, এটা তো কিন্তু খুব বেশি ঘনও না। এখন আলুগুলোকে এভাবে ব্যাটারে ডুবিয়ে আমি তেলে দিয়ে দিব। তেলটা আমি আগেই গরম করার জন্য রেখে দিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেলে আলুগুলো দিতে হবে। খেয়াল রাখতে হবে একটা যেন আরেকটার সাথে না লেগে যায়। খেয়াল রাখতে হবে তেলের জালটা যেন বেশি না থাকে, মিডিয়াম হিটে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এগুলো আমি ভালোভাবে মাঝে মাঝে নেড়ে দিব। এগুলো ভাজতে আমার প্রায় টাইম লেগেছে 8 মিনিটের মতো। এগুলো যখন ভালোভাবে মশমশা করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমার ওয়েজেসগুলো ভাজা হয়ে গেছে, এখন সুন্দর একটা কালার আসছে। আমি এখন একটা টিস্যু পেপারের উপর এগুলোকে উঠিয়ে নেব, যেন তেলগুলো ভালোভাবে শুষে নিতে পারে, তেলগুলো আর গায়ে লেগে থাকবে না। আপনারা চাইলে এভাবেও ওয়েজেসটাকে ভেজে নিতে পারেন ব্যাটারের সাথে একসাথে মিশিয়ে। চাইলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলোও অ্যাড করতে পারেন। এভাবে করলেও খেতে ভালো লাগবে। আমি বাকি ওয়েজেসগুলো এভাবে একে একে ভেজে নেব। আমি এখন একটা সস বানিয়ে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ মেয়োনেজ, 1 চামচ টমেটো কেচাপ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এগুলো সসের সাথে খেলে অনেক ভালো লাগবে। চাইলে আপনারা শুধু টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। তৈরি হয়ে গেল আমার ওয়েজেস। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।